নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি খ্রিস্টমাস স্পেশাল একটি ফ্রুটস কেকের রেসিপি শেয়ার করব। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। কেক তৈরির জন্য প্রথমে আমি এখানে একটু ফ্রেশ ক্রিম নিয়ে নিচ্ছি। এটা আমুল ফ্রেশ ক্রিম। আর নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ গুঁড়ো চিনি। ঘরে নর্মাল চিনিকে আমি মিক্সি মেশিনে একটু গুঁড়ো করে নিয়েছি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ক্রিমটাকে। চিনি আর ক্রিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ঘরের নর্মাল টেম্পারেচারের দুধ। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ সাদা তেল। তেলটা একদম ফ্লেভারলেস হতে হবে। এটা সানফ্লাওয়ার অয়েল। সানফ্লাওয়ার অয়েলে কোনো ফ্লেভার থাকে না। খুব ভালো করে আমি সব মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দই এখানে আমি 3 চামচ দিয়ে দিলাম। একদম ভরে ভরে 3 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আবার টক দইটাও খুব ভালো করে মিশে গেছে। এখানে আমি একটা শুকনো থালার মধ্যে ময়দাটাকে চেলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব 3 কাপ ময়দা। ময়দা দিয়ে দিলাম এখানে আমি 3 কাপ। ময়দাটাকে আমি ভালো করে চেলে নেব। 3 কাপ ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ বেকিং পাউডার। বেকিং সোডা আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ। হাফ চামচ না, হাফ চামচ একটু কম আমি বেকিং সোডা দিয়ে দিলাম। এখানে আমি আমুল স্প্রে দিয়ে দিচ্ছি। যে কোনো মিল্ক পাউডার তোমরা দিতে পারো। 10 টাকার প্যাকেটে 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। খুব ভালো করে শুকনো উপকরণগুলো আমি চেলিয়ে নিচ্ছি। ময়দাটা খুব ভালো করে চেলে নিয়েছি। 2 বা 3 বার চাক করে চালতে হবে ময়দাটা। কেক টিনটা আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি। একটা গোল করে কাগজ কেটে আমি নিচে বসিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। কেক টিনটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে অল্প একটু আর দুধের প্রয়োজন, অল্প দুধ দিয়ে দিচ্ছি এখানে। আর ব্যাটারটা খুব বেশি ভারী করা যাবে না। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এখানে আমি বাটারস্কচ এসেন্স দিয়ে দিচ্ছি একটু। তোমরা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারো। বাটারস্কচ এসেন্স এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুটসের ওপর ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা রাস্টিং করে নিলে ফলগুলো বসে যাবে না, সব চারদিকে ছড়িয়ে থাকবে। কিছুটা ড্রাই ফ্রুটস আমি মিশিয়ে দিচ্ছি। আর কিছুটা আমি উপরে পরে দিয়ে দেব। বেকিংয়ের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আমি একটা হাতার সাহায্যে ব্যাটারটা নিচ্ছি অল্প অল্প করে দিয়ে। ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে নিয়েছি। একটু 2 বার ট্যাপ করে নিয়ে এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি।
কিছু ড্রাই ফ্রুটস আমি উপরে দিয়ে দিলাম। কেকটা আমি এখন বসিয়ে দিচ্ছি। আমি একটা প্রেশার কুকারের মধ্যে কেকটা তৈরি করব। প্রেশার কুকারের ভেতরে দেখো আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারটা আমি একটু প্রিহিট করে নিয়েছি। প্রেশার কুকারের ঢাকনার সিটি আর গাস্কেটটা আমি খুলে নিয়েছি। 40 মিনিটের জন্য একদম লো হিটে আমি কেকটাকে বসিয়ে দিলাম। ফিরে এলাম 40 মিনিট পর। দেখি 40 মিনিট পর কেকটা আমার হলো কিনা। আমি টুথপিক দিয়ে দেখছি কেকটা। দেখো টুথপিকের প্যাকেটটা একদম ক্লিন এসেছে। কেকটা আমার একদম রেডি। কেকটা ঠান্ডা হয়ে গেছে। কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। একটা চাকু দিয়ে আমি একটু সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। উপর থেকে একটু পেপারটা আমি তুলে নিচ্ছি। কেকটা দেখো কতটা সফট হয়েছে। ক্রিসমাস সেলিব্রেট করার জন্য দেখো আমি একটা ক্রিসমাস ট্রি বানিয়ে নিয়েছি বাড়িতেই। আমার এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।